হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রাণী আছে যাদের দেখলে এই নিয়মটি মিথ্যা মনে হবে, অর্থাৎ যে কাজগুলো করার কথা নারী প্রাণীদের সেগুলোই এই পুরুষ প্রাণীরা নিজ দায়িত্বে করে থাকে। প্রকৃতির নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এরা সন্তান ধারণ থেকে শুরু করে ডিম পাড়া, ডিমের তা দেয়া, সন্তানকে বড় করা এই সব কিছুই করে থাকে। মায়ের দায়িত্ব পালন করে এমন কিছু বিস্ময় জাগানো বাবা প্রাণীদের নিয়ে আমাদের আজকের এই ভিডিও, যা দেখলে আপনি এদের সেলুট না দিয়ে পারবেন না। সিহর্স মাছ গর্ভধারণ শুধু নারীরাই করে, আমরা এমনটাই জানি, কিন্তু অবাক করার মতো তথ্য হলো প্রাণী জগতে এমন এক মাছ আছে যাদের পুরুষরা গর্ভধারণ করে। প্রাণীটির নাম সিহর্স বা সাগরের ঘোড়া। মূলত মুখ আর গলা ঘোড়ার মতো দেখতে বিদায় এদের এই নাম। আত্মরক্ষার সময় বা সঙ্গিনীকে আকৃষ্ট করতে সিহর্সরা গিরগিটির মতো রং পাল্টায়। সারা প্রজনন ঋতু পুরুষ সিহর্স কাটায় এক প্রেমিকাকে নিয়েই। এই সময় প্রত্যেকদিন নিয়ম করে স্ত্রী সিহর্সের সঙ্গে পুরুষরা সময় কাটায়। মিলনের সময় এরা একে অপরের লেজ আঁকড়ে জলের পাশে সাঁতার কাটতে থাকে। এই সময় পুরুষ সিহর্স তার পেটে থাকা থলির ভেতর পানি ঢুকিয়ে থলিটি পরিষ্কার করে নেয়। মূলত গর্ভধারণের প্রস্তুতি হিসেবে পুরুষ সিহর্সটি এটি করে থাকে। সিহর্স মায়েরা একসঙ্গে ডজনখানেক ডিম পারে, মাঝে মাঝে শখানেক ডিমও পারে একসঙ্গে। এই ডিমগুলো পেরে তা রাখে বাবা সিহর্সের শরীরে থলেতে। এই ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার পর্যন্ত দায়িত্বের সবটুকুই পালন করে বাবা সিহর্স। প্রজাতি ভেদে 9 থেকে 45 দিন পর্যন্ত গর্ভধারণ করে এরা। অন্যদিকে খাবার খুঁজে নিয়ে এসে পুরুষটিকে খেতে দেয় স্ত্রী। প্রজাতি ভেদে 100 থেকে 1000টি পর্যন্ত সন্তান প্রসব করে থাকে পুরুষ সিহর্সরা। নতুন ডিম ফুটে বেরোনো বাচ্চাদেরকে নিজের চারপাশে নিয়ে রক্ষা করার দায়িত্বটুকু পালন করে বাবা মাছটি। প্রাণীকুলের বিরল এক প্রজাতির প্রাণী এই সিহর্স। তাদের জীবনধারণ ব্যবস্থা সত্যি অবাক করার মতো। সম্রাট পেঙ্গুইন। পেঙ্গুইন প্রজাতিদের মধ্যে সবচেয়ে লম্বা ও ভারী পেঙ্গুইন হলো এই এম্পারার পেঙ্গুইন বা সম্রাট পেঙ্গুইন। অ্যান্টার্কটিকার ঠান্ডা বাতাসে টিকে থাকার জন্য এরা এক অভিনব কৌশল অবলম্বন করে। পুরো কলোনির পেঙ্গুইনগুলো একটি আবদ্ধ বৃত্ত তৈরি করে সেখানে বাচ্চা পেঙ্গুইনদের বৃত্তের ভেতরের দিকে রাখা হয় অপেক্ষাকৃত উষ্ণ থাকার জন্য, আর বৃত্তটির বাইরের দিকে অবস্থান করে বয়োজ্যেষ্ঠ পেঙ্গুইনরা। এম্পারার পেঙ্গুইনের মিলনের সময় মে মাস। এই সময় স্ত্রী পেঙ্গুইনকে আকৃষ্ট করার জন্য পুরুষ পেঙ্গুইনরা স্ত্রী পেঙ্গুইনদের সামনে বুকে ভর দিয়ে শ্বাস নিয়ে 2 সেকেন্ডের জন্য একটি বিশেষ ভঙ্গিতে ডাকে। একবার কোনো দম্পতি জুটি বেঁধে গেলে পেঙ্গুইনরা একটি বিশেষ রীতিতে তা সবাইকে জানান দেয়। সাধারণত এক মৌসুমের জন্য এম্পারার পেঙ্গুইনরা জুটি বেঁধে থাকে। মৌসুমের সমাপ্তিতে তারা খুঁজে নেয় পৃথক সঙ্গীকে। এম্পারার পেঙ্গুইনদের মধ্যে মা পেঙ্গুইন ডিম পাড়ার পর তার পুষ্টি নিঃশেষ হয়ে যায় এবং এই পুষ্টি যোগানোর জন্য সে সমুদ্রের দিকে চলে যায়। বিস্ময়কর ব্যাপার হলো জুন থেকে জুলাই মাস পর্যন্ত মা পেঙ্গুইনটি আর ফিরে আসে না এবং ততদিন বাবা পেঙ্গুইনটি ডিমের সকল দেখাশোনা করে। ডিমে তা দেওয়ার জন্য বাবা পেঙ্গুইনটি টানা 60 দিন দাঁড়িয়ে থাকে। এমনকি এই 2 মাস এটি কোনো খাদ্য গ্রহণ করে না। এই সময় বাবা পেঙ্গুইনটির ওজন প্রায় 11 কেজিরও বেশি কমে যায়। এরপর আগস্টের শুরুর দিকে ডিম থেকে বাচ্চা পেঙ্গুইনের জন্ম হয়। জন্মের পর বাবা পেঙ্গুইনটি নিজের গলা থেকে বেরোনো বিশেষ তরল খাইয়ে দেয় তার ছানাকে। এরপর মা পেঙ্গুইনটি ফিরে আসে এবং বাচ্চাকে খাওয়ানোর দায়িত্ব নেয়। মা পেঙ্গুইন ফিরে আসলেই তবে বাবা পেঙ্গুইন মুক্তি পায়। 1 মাসের জন্য তখন সে চলে যায় সমুদ্রের বুকে। বুলফ্রগ ব্যাং। ভিউয়ার্স, বর্ষাকালে আফ্রিকার মাটির তলদেশ থেকে এক দৈত্য বের হয়ে আসে যার নাম আফ্রিকান জায়ান্ট বুলফ্রগ। আফ্রিকার সর্ববৃহৎ ব্যাং এটি। এই প্রজাতির পুরুষ ব্যাঙেরা মারামারির মাধ্যমে নিজেদের আধিপত্য প্রকাশ করে। এদের এই লড়াই দেখে মনে হতে পারে এরা নির্দয় প্রকৃতির প্রাণী, কিন্তু এই পুরুষরাই আবার সন্তান পালনের ক্ষেত্রে অত্যন্ত যত্নশীল বাবা। মূলত প্রজননের যখন সময় আসে পুরুষরা মাটি থেকে পানিতে অর্ধবৃত্তাকার বাসা তৈরি করে। এরপর নারী সঙ্গীর মনোযোগ আকর্ষণ করার জন্য পুরুষদের মধ্যে রীতিমতো লড়াই শুরু করে। লড়াইয়ে জেতা সবচেয়ে শক্তিশালী পুরুষটি সর্বাধিক নারীর সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পায়। মিলনের পর পুরুষটি স্ত্রীকে ছেড়ে যায় এবং তখন স্ত্রীর ডিমগুলো থেকে জন্ম নেওয়া বাচ্চাগুলোর দায়িত্ব সে একাই নেয়। তবে সে শুধু নিজের বাচ্চাই না, বাকি সবার ব্যাঙের বাচ্চাদেরও দেখাশোনার দায়িত্ব নেয়। বাচ্চাগুলো বড় হওয়ার সময় জলাশয়গুলোতে সূর্যের আলোর তীব্রতা থাকে চরম পর্যায়ে, ফলে অগভীর জলাশয় ক্ষুদ্র ক্ষুদ্র ডোবায় পরিণত হয়। ব্যাঙাচিরা তখন পড়ে মহাবিপদে। বাবা ব্যাঙ কার্যকর পদক্ষেপ নিতে না পারলে ব্যাঙাচিরা কয়েক ঘন্টার মধ্যেই মারা যেতে পারে। এজন্য একটিমাত্র কাজের মাধ্যমে বাবা ব্যাঙ তাদের শিশুদের বাঁচিয়ে দেয়। সে একটি গভীর ডোবার সঙ্গে অগভীর ডোবাটি সংযুক্ত করে দেয়। এর ফলে প্রবাহিত পানির সঙ্গে ব্যাঙাচিরও গভীর জলাশয়ে পাড়ি জমিয়ে জীবন রক্ষা পায়।
জাকানা পাখি এক অদ্ভুত চরিত্রের পাখি বলা হয় জাকানাকে। এই প্রজাতির পাখিরা বহু বিবাহে বিশ্বাসী। তবে আশ্চর্যের বিষয় হলো ছেলে জাকানারা বহু বিবাহ করে না, করে মেয়ে জাকানারা। অর্থাৎ একটা নারী জাকানা পাখি একসঙ্গে অনেকগুলো পুরুষ জাকানা পাখির সন্তানের মা হয়। মূলত পুরুষ জাকানারা পাখির প্রজননকালে নিজেদের এলাকা নির্ধারিত করে থাকে। স্ত্রী জাকানা পাখিরা সেসব এলাকায় একাধিক পুরুষ জাকানার সাথে মিলিত হয় এবং ৩-৪টি করে ডিম পেড়ে অন্যত্র অন্য কোনো পুরুষ জাকানার সাথে মিলিত হওয়ার জন্য চলে যায়। এই একটি মা জাকানার যত সন্তান হয় তার প্রত্যেকটির দেখাশোনা ভিন্ন ভিন্ন বাবা জাকানা পাখিদের করতে হয়। মা জাকানা কেবল তাদের থাকার জায়গাটুকু পাহারা দেয়, আর বাবা জাকানারা আলাদা আলাদা বাসা বানিয়ে তাদের ভাগের ডিমগুলো দেখাশোনা করে। ডিমে তা দেয়া থেকে শুরু করে বাচ্চা প্রতিপালনের সম্পূর্ণ দায়িত্ব এই বাবা জাকানাদেরই করতে হয়। বাচ্চারা বড় হওয়ার পরও এদের দায়িত্ব শেষ হয়ে যায় না। খাবার সংগ্রহের সময় শিকারী প্রাণীর আক্রমণ থেকেও বাবা জাকানা তাদের সন্তানদের রক্ষা করে। শত্রুদের হাত থেকে বাচ্চাদের নিরাপত্তার জন্য জাকানা পাখি নিজের ডানার তলায় বাচ্চাদের আশ্রয় দেয়। ভিউয়ার্স, এই জন্যই এই পাখিরা পাখি জগতের সেরা বাবা পাখি হিসেবে পরিচিত। রিয়া উট পাখি। উট পাখির মতো দেখতে এক ধরনের পাখি পাওয়া যায় দক্ষিণ আমেরিকায়, যার নাম রিয়া। এই রিয়া পাখিদের বাবারা মা রিয়াদের থেকে বেশি যত্নশীল হয়ে থাকে। বাচ্চা ফুটানো থেকে শুরু করে সন্তান লালন পর্যন্ত কোনো কাজেই বাবা রিয়াদের মা রিয়াদের সাহায্য প্রয়োজন হয় না। এমনিতেই এক একটি পুরুষ রিয়া পাখি একসঙ্গে 12টি নারী রিয়ার সঙ্গে জুটি বেঁধে থাকে। এই প্রতিটি স্ত্রী রিয়া পাখি ডিম পাড়ার পর সেগুলো ফেলে চলে যায়, কিন্তু বাবা রিয়া মা রিয়াদের মতো ডিমগুলো ফেলে যেতে পারে না। একটি রিয়া পাখি কখনো কখনো টানা 60 দিন যাবৎ পুরো রিয়া পরিবারের 50টি ডিমে তা দিয়ে থাকে। আর এই 60 দিন সে মাত্র 2 সপ্তাহের খাবার পাকস্থলীতে সঞ্চয় রাখে। বাকি দিনগুলো অভুক্ত হিসেবে কাটিয়ে দেয়। কেবল ডিম থেকে ছানা ফুটলেই বাবার দায়িত্ব শেষ হয় না। ছানাদের খাওয়া থেকে শুরু করে সুরক্ষা সবকিছুই বাবারা করে থাকে। বাচ্চাদের থাকার জন্য ঘর বানানোর দায়িত্ব এই বাবা রিয়াদের, এবং বাচ্চাগুলোর বড় হওয়া পর্যন্ত 2 বছর সময় যাবৎ এই বাবারা এই বাচ্চাগুলো সম্পূর্ণ লালন পালন করে থাকে। এই সময়টায় পুরুষ রিয়া প্রচন্ড রাগী হয়ে থাকে। কোনো মানুষ, এমনকি কোনো নারী রিয়া পাখিকেও সে তার বাচ্চাদের শত্রু মনে করলে আক্রমণ করার জন্য 1 সেকেন্ডের দেরি করে না। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের ভিডিওটি কমেন্টস করে জানিয়ে দিতে ভুলবেন না। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে ওইরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সবাইকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।